আজ এত পরিমাণ গরম পড়েছে কি বলবো, ভিডিও আর কি করব। তার মধ্যে এত গরম আর কাস্টমারের চাপটাও আজকে অনেকটাই ছিল, যার কারণে ঠিকঠাক করে ভিডিওটা করা হয়নি। তবুও কি করব, ভিডিও অন করলাম। আমার তো একটা নেশা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করার কি কি রান্না করেছি। এমনিও কালকে রবিবার ছিল, রবিবার দিনকে কালকে দোকানটা খুলিনি, কারণ পরশু দিনকে আমি ভিডিও ছেড়েছিলাম সিটির মোড় ডার্লভ অবধি আমরা হেঁটে হেঁটে গেছিলাম। তো যার কারণে পা প্রচুর ব্যথা ছিল আর দোকানটা খুলতে এনার্জি দিচ্ছিল না, তার কারণে দোকান আর খুলিনি। এমনি দোকানে আজকে যা যা রান্না করেছি দেখিয়ে দিলাম। আলু দিয়ে মাছের ঝোল, ধোকার তরকারি, কয়েকটা মাছ ভাজা রেখেছি। আর মাছের সাথে সমীর বেশ আজকে বড় বড় তেলের পটকা নিয়ে এসেছিলো, মাছের পটকা, সেই পটকাটাও ভেজেছি। আর এদিকে এই যে ডাল দেখতেই পাচ্ছেন অলমোস্ট শেষ হয়ে এসেছে। এত গরম পড়েছে, ভিডিও কি করব ভালো লাগছে না। ওইদিকে দাদারা খেতে বসেছে, যা হাত থেকে ফোনটা ধপ করে পড়ে গেল। কি আর করব, ঘেমে গেছে হাতটা স্লিপ কেটে। আর তার মধ্যে একজনের ডিমের অমলেট করেছি, তারপর থেকে সারা মুখটা আমার জ্বলে যাচ্ছে এই লঙ্কার দানার জন্য। এদিকে আজকে কিন্তু কোনো ভাজা করিনি, করেছি হচ্ছে আলু ভাতে। আলু ভাতেটা খেতে কিন্তু খুব পছন্দ করে আমার কাস্টমাররা। এদিকে দোকানের কাস্টমার কন্টিনিউ আসছে আর খাবারও দিয়ে যাচ্ছি, তাই সময় হয়ে উঠছে না ভিডিও করার জন্য। আর নিচে আজকে একটু সবাই অমলেটও চাইছে, যার কারণে গ্যাসটা নিচে সেট করে রেখেছি, অমলেট করব বলে। আর এখানে দেখেছেন তেলের মাছের যে পটকাগুলো কি সুন্দর বড় বড়, প্রত্যেককে একটা করে ভাজা দিয়েছি। আর এখানে 3-4টেই রয়েছে, এগুলোও সব প্রত্যেককে দিয়ে দেবো, যারা যারা পরে আসবে তাদেরকে দিয়ে দেবো। এমনিও শ্রাবণ মাস, মানুষ নিরামিষ সবজি ভাতটাই বেশি খাচ্ছে, তো কী আর করা যাবে। এদিকে সমীর দাঁড়িয়ে রয়েছে, সবাইকে খেতে দিচ্ছে। কারণ কি, দোকানে টিন লাগানোর পরে একজন সাইডে বসলে ওই পাশটা দিয়ে আমি যেতে পারি না, তাই জন্য সমীর ওদিক দিয়ে খেতে দাঁড়। এদিকে মুখটা আমার জ্বলে যাচ্ছে, লঙ্কার দানা লেগেছে। অমলেট করার সময় পেঁয়াজ আর লঙ্কা কুচিয়েছি, তখন একদম মুখটা জ্বলে যাচ্ছে আমার সেই থেকে। কি আর করব, যাকে যাক। আজকে সকাল সকাল স্নান করে ভোলে বাবার মাথায় জল ঢেলে ঠিকঠাক করে সিঁদুরও পরা হয়নি, আর দোকানে চলে এসেছি। কারণ এদিকে দোকানটা না গোছালে দেরি হয়ে যায়, দোকান দেরি হয়ে যাচ্ছে। গরমে গলাটা শুকিয়ে আসছে, যাই একটু জল খেয়ে নিই। ফ্রিজ থেকে সমানে ঠান্ডা জলগুলো নিয়ে আসি, আর এরকম চিল ঠান্ডা জলগুলোকে খাই। আবার পরে বলি কি গলা ব্যথা করছে। কি করব, এখন ভালো লাগে, পরে বুঝতে পারবো কি সমস্যা হচ্ছে। এই দুদিন সবাই তারকেশ্বর যাচ্ছে, শ্রাবণ মাসে নিরামিষ চলছে, এইসব নিয়েই কেটে যাচ্ছে। বিকেলবেলাও দোকানটা খুব কমই বন্ধ যাচ্ছে, খুলছি সেরকম কিছু অ্যারেঞ্জমেন্টও করছি না। বিকেলে কিন্তু গিলেমেটে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে, পুরো শ্রাবণ মাসটাতেই গিলেমেটে বন্ধ করেছি। কারণ গিলেমেটে একটু বেশি টাকা দিয়ে কিনলে লস খেলে অনেকটাই লস খাওয়া হয়ে যায়, সেটা ভালো লাগে না। আজকে কিন্তু বেশ কটা মাছ ভাজাও রেখেছিলাম, কারণ মাছ ভাজা কিন্তু অনেকেই চায়। এদিকে খাবার দিতে দিতে অনেকটাই শেষ হয়ে এসেছে, আলু মাখাও আর এইটুকু রয়েছে, ভাতও একটুখানি রয়েছে। তাই ভাবলাম একটু ভাত বসিয়ে দিই, তাই আবার এক সাইডে একটু ভাতটাও বসিয়ে দিয়েছি। ডালটাও অলমোস্ট শেষের দিকে, এই যে দেখতেই পাচ্ছেন একদম শেষ। তা আমার শাশুড়ি মাকে বলেছি ঘর থেকে একটু ডাল দিতে, উনি বললেন ঠিক আছে, খাবার কম পড়লে নিয়ে আসি। এদিকে ঝোলের মাছও আর 2 পিস রয়েছে, আলু মাখাও 3-4 পিস। ওই ভাত বসিয়েছি, দেখা যাক কী হয়। এখন টাটা।